चिंतामणि पकर सद्म सुकल्प भिक्ष लक्षाभितेषु सुरवीरभिपालयन्तं लक्ष्मी सहस्र शतसंभ्रम सेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। আমরা সেই দক্ষিণ ভারত যাত্রায় ভ্রমণ করছি। এখনো আপনাদের রাজমন্দ্রী কবুর রায় রামানন্দ সংবাদ সম্পর্কে শুনিয়েছিলাম। সেই পবিত্র জায়গায় ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একদম ওই জায়গায় যেখানে মহাপ্রভু বসে রামানন্দ রায়ের সঙ্গে আলোচনা করছিলেন, সেই জায়গায় গৌড়ীয় মঠ করেছেন। ওই জায়গা তিনি সংগ্রহ করে বিশাল মঠ বানিয়েছেন। শ্রী শ্রী রাধা মদন মোহন গৌরাঙ্গ মহাপ্রভু মহারাজ এসেছিলেন আমাদের সামনে, সেখানকার মাহাত্ম্য শোনালেন। বিশাল মঠ, অনেক বড় জায়গা নিয়ে, গোশালা আদি অনেক কিছু রয়েছে। এবং বললেন যে সাধারণত এখানে এই দক্ষিণ ভারতে যত বেল গাছ আছে না, বেল সব তিতো, কেউ খায় না। তো আমরা সেই বেলপুকুর থেকে, নবদ্বীপ বেলপুকুর থেকে এনে বেল গাছ লাগিয়েছি। এই বেল খুব মিষ্টি, কেননা মহাপ্রভু এখানে 10 দিন ভাগবত কথা শুনেছিলেন রামানন্দ রায়ের কাছ থেকে। রামানন্দ রায় হচ্ছেন বিশাখা দেবী, আর মহাপ্রভু হচ্ছেন রাধা কৃষ্ণের মিলিত রূপ। কত গভীর তত্ত্ব। 10 দিন গোদাবরীর তীরে বসে। এবং শুধু তাই না, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবির গোস্বামী লিখলেন, নবদ্বীপে যে শক্তি না কইল প্রকাশে, সে শক্তি প্রকাশে নিস্তারিল দক্ষিণ দেশে। মহাপ্রভু এসেছিলেন নাম প্রেম প্রচার করার জন্য, নবদ্বীপে তো কিছুই করলেন না। দক্ষিণ দেশে গিয়ে তিনি এখানে এসে রামানন্দ রায়ের সামনে বসে সেই চর্চা শুরু করলেন। তো সেই পবিত্র জায়গায় আমরা স্নান, দর্শন এবং পুরো চৈতন্য চরিতামৃতের সেই 8ম অধ্যায় 8ম পরিচ্ছেদ মধ্যলীলা, 8ম পরিচ্ছেদ রামানন্দ রায় কথোপকথন,
পুরো আমরা পড়েছিলাম ওখানে বসে বসে, সে সৌভাগ্য হয়েছিল, কি আনন্দ লাগছিল। তারপরে আমরা রাজমন্দির থেকে আমরা গেলাম বিজয়ওয়াড়া, এও প্রসিদ্ধ জায়গা, মঙ্গলগিরি, পাহাড়ের উপরে এক নরসিংহদেব আছেন, পানাখোলা নরসিংহদেব। আপনি নিবেদন করবেন, সত্য যুগে ছিল অমৃত, ত্রেতা যুগে ছিল কি বলে দই, কি বলে ক্ষীর, তারপরে দই, এখন অমৃত বলে অমৃত, এবং সত্য যুগে ছিল অমৃত, ত্রেতা যুগে ছিল দুধ, তারপরে ক্ষীর, এখন হয়ে গেছে গুড় জল। আপনি ওখানে পাওয়া যায় সুন্দর তৈরি করা গুড় জল, সুন্দর গোলমরিচ আদি দিয়ে তৈরি করা আছে। আপনি নিয়ে নিবেদন করবেন, হাফ তিনি একদম মুখে ঢেলে দেবেন, নরসিংহদেবের মুখে, পূজারী রয়েছেন, মুখে ঢেলে দেবেন পুরোটা, ঘড় 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 করে খেয়ে নেবেন, যেরকম ঢোক গিলতে গেলে আওয়াজ আসে না, খেয়ে নেবেন। আবার অর্ধেক আপনাকে ফেরত দেবে মুখ থেকে, অটোমেটিক চলে আসবে প্রসাদ রূপে। প্রচুর লোকের ভিড়, নরসিংহদেব খুব কৃপালু, পানাখোলা নরসিংহদেব, নিচে লক্ষ্মী নরসিংহদেব দর্শন করলাম, পুরো নরসিংহ ক্ষেত্র অন্ধ্রপ্রদেশটা। তারপরে কালকে মাত্র 470 কিলোমিটার বাসে চড়ে এলাম, তিরুপতিতে পৌঁছেছে, এখন তিরুপতিতে আছি। সকাল থেকে নানা কথা আলোচনা হলো তিরুপতি সম্বন্ধে, এখানকার প্রসিদ্ধ ভক্তরা আছেন, তারা তিরুপতির মাহাত্ম্য, তিরুপতি ধামের মাহাত্ম্য, বালাজি মাহাত্ম্য শুনছি। বাস্তবিক পক্ষে বলা হচ্ছে ভগবান ভারতের 4 জায়গায় সবসময় রয়েছে। এমনি বলা হয় না, ভগবান যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম। ভগবান যুগে যুগে তিনি আবির্ভূত হন, এই ভারতেই আবির্ভূত, ভারত, আর তিনি ভারতে সবসময় রয়েছেন। ভারতে তিনি সকালে ঘুম থেকে উঠে বদ্রীনাথে ধ্যান করেন। বদ্রীনাথ হচ্ছে ভগবানের ধ্যানস্থলী। ওখান থেকে এসে দ্বারকাতে সেজে গুজে রাজকার্য করেন, রাজ্য পরিচালনা, দ্বারকার রাজা ছিলেন তিনি। তারপরে ওখান থেকে দুপুরে ভোজনের জন্য তিনি আসেন পুরীতে। পুরী হচ্ছে ভগবানের ডাইনিং হল, পুরীতে তিনি ভোজন করেন। আর পুরী থেকে গিয়ে তিনি শ্রীরঙ্গম ক্ষেত্রে গিয়ে শুয়ে পড়েন। শ্রীরঙ্গম ক্ষেত্রে শয়ন বিগ্রহ আছে, বিশাল বিগ্রহ, বিষ্ণু বিগ্রহ। 3টে দরজা আছে দর্শন করার জন্য। প্রথম দরজাতে আপনি ভগবানের পাদপদ্ম দর্শন করবেন, লক্ষ্মী দেবী বসে কিভাবে পাদ সম্মান করছেন। দ্বিতীয় দরজাতে ভগবানের বক্ষস্থল, যেখানে নাভি থেকে ব্রহ্মার জন্ম। আর তৃতীয় দরজাতে গিয়ে দেখবেন ভগবানের মুখমণ্ডল, প্রফুল্লিত, হাস্যোজ্জ্বল মুখমণ্ডল। ভগবান এই 4 জায়গায় নিত্য নিবাস করেন। আর কোন কোন পণ্ডিত, দার্শনিক, মাহান্ত, সন্ত তারা বলে থাকেন এ সব কিছু করার জন্য, যেরকম ভগবান দ্বারকাতে এত সাজাবট, এত নিজেকে গয়না গাটি দিয়ে শৃঙ্গার করেন, টাকা পয়সা কোত্থেকে আসছে না, ভগবান টাকা পয়সা কালেকশন করছেন তিরুপতিতে। তিরুপতি হচ্ছে ভগবানের ইনকামের স্থান। অনেক কাহিনী আমি আশা করব কয়েকদিন পর পর বলবো। ভগবান এখানে এসেছিলেন মা যশোদার মনোবাসনা পূর্ণ করার জন্য। মা যশোদা তিনি আশা করেছিলেন, তারপরে ভগবান মা যশোদার পুত্ররূপে আবির্ভূত হলেন, কিন্তু বৃন্দাবন ছেড়ে তিনি মথুরা, তারপরে দ্বারকা গেলেন। দ্বারকাতে 16,108টা বিবাহ করলেন, বিশাল সংসার পেতেছেন। যখন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় সূর্যগ্রহণ হয়েছিল,
তখন সব বৃন্দাবনবাসী গিয়েছিলেন সামন্তক পঞ্চকে স্নান করার জন্য। সেখানে ভগবান কৃষ্ণের সঙ্গে দেখা, অনেক কাহিনী, বড় কাহিনী সংক্ষেপে বলছি। ভগবান কৃষ্ণকে দেখে বলেন, আমি শুনেছি তুমি 16,108টা বিয়ে করেছ, কিন্তু আমি এত অভাগিনী, একটা বিয়েও আমার হাত দিয়ে হয়নি। মা সাধারণত এটা আশা করে। মেয়েদের ব্যাপারটা জানি না, ছেলে হলেই মায়ের আশা, তো বিয়ে করে বৌমা ঘরে নিয়ে আসবি, বৌমা আমাকে কত যত্ন করবে। তো বৌমা বিয়ের সময় বিশেষ করে ছেলের মায়ের বুক ভরে যায়। আমাদের দেশে, আমাদের গ্রামের দিকে প্রচলিত ছিল, যেদিন বিয়ে করতে যাবে পালকিতে, তখন তো পালকি ছিল, এখন গেছে গাড়ি, পালকিতে বসার আগে মা বসে থাকবেন কোল বিস্তার করে। এত বড় ছেলেটা বিয়ে করতে যাবে, মায়ের কোলে বসবে। মা জিজ্ঞাসা করবে, বাচ্চা তুই কোথায় যাচ্ছিস? না, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। মা তখন আশীর্বাদ দিয়ে তাকে পাঠাবে। মায়ের একটা আশা। তো এতগুলো বিয়ে করলি, আমার হাত দিয়ে তো একটাও বিয়ে বাড়ির ফেস্টিভ্যালে আমি এনজয় করতে পারলাম না। হ্যাঁ, মা থাকে না, একটা হচ্ছে বিয়ে করতে যাবে, বিয়ে করতে যাওয়ার পরে মা অপেক্ষা করে বসে থাকবে, বৌমা আসবে, বৌমাকে বরণ করবে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে, বৌমাকে বরণ করবেন, সেই অপেক্ষায় বসে থাকবে। তো আমি একটাও বিয়ে ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে পারলাম না, বিয়ে এনজয় করলাম না। ভগবান কৃষ্ণ, তার মানে মা তুমি বলতে চাইছো আমি আরেকটা বিয়ে করি তোমার হাত দিয়ে? কিন্তু আমার তো কোটা পূরণ হয়ে গেছে, দাপর যুগে আর আমি বিয়ে করব না। 16,108 ফিক্সড হয়ে গেছে। ঠিক আছে, তোমার মনোবাসনা পূর্ণ করব কলিযুগে। আমি বালাজি রূপে আসব, তুমি আসবে বকুলা দেবী রূপে, তোমার হাতে আমি বিয়ে করব। সে কাহিনী আমরা শোনাবো। তো আজকে একটু ভাগবত পাঠ করি। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। নমঃ আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারি। তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, ষষ্ঠ স্কন্ধ, সপ্তম অধ্যায়ে ত্রয়োদশ শ্লোক থেকে আলোচনা করব। খুব ইন্টারেস্টিং আলোচনা। দেবরাজ ইন্দ্র গুরুদেবের চরণে অপরাধ করেছেন, গুরুদেব সভা ত্যাগ করে চলে গেছেন। ইন্দ্র অনুভব করে সবার সামনে নিজেকে ধিক্কার প্রদান করছেন। দেখেন, ভাগবতম কোনো উপদেশমূলক গ্রন্থ নয়। ভাগবত অনুভব শেয়ার করছেন। ইন্দ্র কাউকে ধিক্কার দিচ্ছেন না, নিজেকে ধিক্কার দিচ্ছেন। আমাকে ধিক, গুরুদেব এই সভাতে এসেছিলেন, আমি তাকে সম্মান আতিথেয়তা করতে পারিনি। এখন গুরুদেবের মহিমা গাইবেন, আমাকে ধিক, আমার এই ঐশ্বর্যকে ধিক, রাজপদে অহংকারকে ধিক। নিজ নিজ অনুভব ভাগবতমে শেয়ার করেছে, যাতে তার অনুভব শুনে আমি শিক্ষা পেয়ে যাই। একটা আছে কিন্তু, কেউ দেখে শিখে, কেউ শুনে শিখে, কেউ ঠেকে শিখে। ঠেকে মানে ঠকে, ঠকে, ওটাকে ঠেকে বলে।
তা আমরা এখান থেকে শিক্ষা পেতে পারি, আমরা আমাদের গুরুদেবকে এবং গুরুজনদের সঙ্গে ব্যবহারের সময় কতটা সতর্ক থাকা উচিত। খুব সুন্দর শিক্ষা। ইন্দ্রদেব কাউকে উপদেশ দিচ্ছেন না, ইন্দ্রদেব নিজের অনুভব শেয়ার করেছেন। আমি কি বড় ভুল করলাম, এরকম ভুল যেন কেউ না করে। আমি এখন যাব গুরুদেবের চরণ ধরে মাথা ঠুকিয়ে বারবার ক্ষমা ভিক্ষা করব। সবার সামনে বলছেন, এমন না কখনো কখনো আমরা ভুল করি লুকিয়ে গিয়ে ক্ষমা চেয়ে আসি। এই আমার যে এই ভুলটা যেন কেউ না জানে, প্লিজ কাউকে বলবেন না, আপনার চরণে ক্ষমা চাইছি না। ভুল হয়েছে সবার সামনে, ক্ষমা চাইতে হবে সবার সামনে। সবাই তো দেখেছে, তো গুরুদেব এসেছিলেন, ইন্দ্র উঠে তাকে সম্মান জানাননি, স্বাগত জানাননি, সবাই দেখেছেন। লুকিয়ে লুকিয়ে ক্ষমা চেয়ে আসবেন না তো। তাই তিনি সবার সামনে বলছেন, আমার এই ইন্দ্র পদকে আমি ধিক্কার করি, যেখানে আমি গুরুদেবকে অসম্মান করেছি। এইরকম ভুল যেন কেউ না করে। জপারমেষ্টম ধৃষ্ণম অধিতিষ্ঠন্ন কাঞ্চন পত্তুত্তিষ্ঠিদিতি ব্রূয়ু ধর্মম তেন পরম বিদু। য পারমেষ্ঠম ধৃষ্ণম অধিষ্ঠিতন অধিতিষ্ঠন্ন কাঞ্চন পত্তুত্তিষ্ঠেদিতি ব্রূয়ু ধর্মম তেন পরম বিদু। অনুবাদ: কেউ যদি বলে রাজ সিংহাসনে উপবিষ্ট ব্যক্তিকে অন্য রাজা অথবা ব্রাহ্মণকে শ্রদ্ধা প্রদর্শন করবার জন্য সিংহাসন থেকে উঠে দাঁড়াতে হবে না, বুঝতে হবে সেই ব্যক্তি ধর্মের নীতি সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ, কিছুই জানে না ধর্ম। কেউ যদি মনে করে আমি রাজা, সবাই আমার প্রজা, সবাই আসবে, আমাকে সম্মান করবে, আমাকে উঠে কাউকে সম্মান করতে হবে না। ইন্দ্র বলছেন এইরকম আমার মতো মূর্খ ব্যক্তি যেন কেউ না হয়। ধর্মতত্ত্ব হচ্ছে গুরুজন যখন আসবেন, সিংহাসন থেকে উঠে তাকে সম্মান জানাতে হবে। এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি মন্তব্য করেছেন যে যখন কোনো রাজা বা রাষ্ট্রপতি তার সিংহাসনে আসীন থাকেন, তখন তাকে সেই সভায় আগত প্রতিটি ব্যক্তিকে সম্মান প্রদর্শন করতে হয় না। কিন্তু যখন ব্রাহ্মণ, গুরুদেব অথবা বৈষ্ণব আসবে, সিংহাসন থেকে উঠে তাকে সম্মান করতে হবে। এটা যদি সে না করে, তাহলে তাকে ধর্ম থেকে বিচ্যুত করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ, প্রভুপাদ বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ এই আচরণ প্রদর্শন করে দেখিয়েছেন। তিনি যখন দ্বারকায় ছিলেন, দ্বারকায় রাজধানীতে রাজ সিংহাসনে বসে আছেন, যখন নারদ মুনি এলেন, তিনি সিংহাসন থেকে উঠে নারদ মুনিকে প্রণাম জানালেন, স্বাগত জানালেন, পাদধৌত করলেন, সিংহাসনে বসিয়ে নারদ মুনিকে পূজা করলেন। দেখেন, কৃষ্ণ ভগবান, নারদ মুনি ভগবানের ভক্ত, কিন্তু যেহেতু তিনি গৃহস্থ লীলাতে ছিলেন, একজন ক্ষত্রিয় রূপে ছিলেন, সেইখানে জগৎকে শিখাতে হবে। নারদ মুনি ভগবানের পরম ভক্ত, ঋষি, তাকে তিনি সম্মান প্রদর্শন করেছেন। এটাই হচ্ছে জগতের প্রতি শিক্ষা। এটা দুটো শিক্ষা লাভ করতে হবে। একটা তো হচ্ছে গুরুদেব, ব্রাহ্মণ, বৈষ্ণব। এখন তো বিশেষ করে যারা আমরা এই বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়েছি, আমাদেরও অনেক ভুল হয়ে যায়। অনুষ্ঠানের সময় কখনো কখনো আমাদের ভিক্ষা খরচে দিতে হয় গৃহে গৃহে। বাইরের লোক জানে না, তারা সামনে, ঘরের সামনে লিখে দেয়, কুকুর হইতে সাবধান। আপনি বেশিক্ষণ থাকেন না, কুকুররা আপনাকে আক্রমণ করতে, চলে যান তাড়াতাড়ি। কিন্তু ভক্তদের ক্ষেত্রেও দেখি
ঘর থেকে দরজা খুলেই না মনে হয় কেউ নেই বাড়িতে, এই প্রভুরা এসছে ভিক্ষা চাইতে, খুলিস না, চুপচাপ বসে থাক, চলে যাবে ওরা। এই আচরণ, এটা একটা দিক। আর এটা দ্বিতীয় দিক হচ্ছে গুরুদেব, গুরুজন। আমি বারে বারে আমার ক্লাসে বলি, অ্যাটলিস্ট গুরুদেবকে তো আমরা বহু সম্মান করি, কিন্তু আমাদের বাড়ির গুরুজনদের শ্রদ্ধা কোথায়? গুরুজনদের প্রতি শ্রদ্ধা। অনেক লোক তো বলে ফেলে, অনেক চেষ্টা করলাম, আমার শ্বশুর শাশুড়িকে ভক্ত করতে পারলাম না, অনেক বৌমাই বলে, সেজন্য আমাদের আলাদা হয়ে যেতে হলো। আমার বক্তব্য যে শ্বশুর শাশুড়িকে ভক্ত বানানোর দরকার কি? আপনার কথায় উনি কেন ভক্ত হবেন? আপনি কেনই বা প্রেসার ক্রিয়েট করবেন, এত জোর করবেন? আপনার কর্তব্য হচ্ছে শ্বশুর শাশুড়ির সেবা করুন। হ্যাঁ, বর্তমান বর্তমান যে সমস্ত মেয়েদের বিয়ে হচ্ছে, বেশিরভাগ মেয়েদের মায়েরা শিক্ষা দিচ্ছেন না ভালো করে। প্রথম থেকেই তো শিখিয়ে রাখছেন, শাশুড়ি থেকে সাবধান থাকিস, দেখ না সবকিছু নিয়ে মেয়ের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে কিনা। আর আপনি যে মেয়েকে কন্ট্রোল করছেন, তা তার শাশুড়ি তার মেয়েকে কেন কন্ট্রোল করবে না বলেন? এত ভুল শিক্ষা দিচ্ছেন। শিক্ষাটা হবে এরকমই যে এখন থেকে আমি তোর আর মা বাবা নই, তোর মা বাবা হচ্ছেন তোর শ্বশুর শাশুড়ি। শেখান মেয়েকে, শ্বশুর শাশুড়িকে প্রচুর সম্মান করুন। স্বামী ভাসুর বা স্বামীর বাড়িতে যত আত্মীয় পরিজন আছেন, মামা শ্বশুর, পিস শ্বশুর, জেঠ শ্বশুর, কাকা শ্বশুর বা বড় ভাই, সবাইকে সম্মান। এই একটা বড় দিক। কিন্তু এমন নয় 2-4 দিন হরি নাম জপ করে তোমাকে নিরামিষ খেতে হবে, এই বুড়ি না। আগে গুরুজনদের সম্মান দিতে শিখুন, তারপরে ভগবান, তবে না ভগবান। গুরুজন তেষাং কুপাত দৃষ্টিয়ানম পততাম তমসি হদ, যে শ্রদ্ধ দুর্বচস্তে বৈ মজ্জন্তা সম্প্লবা ইব। যে সমস্ত নেতারা অজ্ঞানের অন্ধকারে পতিত হয়েছে এবং যারা পূর্ববর্তী শ্লোকে ধ্বংসের পথ প্রদর্শন করে মানুষকে বিপথে পরিচালিত করে, তারা প্রকৃতপক্ষে পাথরের তৈরি নৌকায় করে সমুদ্র পার হওয়ার চেষ্টা করছে। যারা অন্ধের মতো তাদের অনুসরণ করে তারাও অচিরেই তাদের সঙ্গে নিমজ্জিত হবে। তেমনি যারা মানুষকে কুপথে পরিচালিত করে তারা নরকগামী হয়, তাদের অনুগামীরাও তাদের সঙ্গে নরকে যায়। এটা এখানে আরেকটা জিনিস, বর্তমান আমাদের ভোটের দামামা বেজে গেছে। খুশির খবর না দুঃখের খবর আমি জানি না, কিন্তু প্রকাশ্যে স্টেজে যে পরিমাণে ভাষা ইউজ করছে নেতা মন্ত্রীরা, একটু সমাজের দিকে তাকিয়ে সংশোধন হওয়া দরকার। ভাষা, ওনারা যে কি করে দেশ চালাবেন না দেশকে শোষণ করবেন কে জানে। এরকম ভাষা, আর আমাদের মিডিয়া ব্যক্তিরা, ওইগুলো তো ওদের আহার, যেগুলো যেগুলো খারাপ খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে ওইগুলো তুলে ধরবে। কিছু লোক তো আছে,
আর আমরাও যারা এসব ইউটিউব বা ফেসবুক দেখি শুনি, ওইগুলো শুনতে ভালোবাসি। কে কত খারাপ ভাষায় গালি দিল, বাংলার লোকেদের মুখ, বাংলার যারা নেতা মন্ত্রী আছে, হ্যাঁ, তাদের তো মুখে মানে জানি না পড়াশোনা করেছেন কিনা, বা পিতামাতা এই শিষ্টাচার শিখিয়েছে কিনা, নাকি রাজনীতি চর্চায় এমন স্তরে পৌঁছে গেছে নিজের মান মর্যাদা বিসর্জন দিয়ে দিয়েছে। দুর্ভাগ্য আমাদের, আপনাদের মতো নেতা মন্ত্রীকে আমরা পছন্দ করেছি। ছি, গালি গালাজ, তাদেরকে লোকে কি বলে পথ প্রদর্শক বলে গ্রহণ করছে। তাদের মুখে তারা কি দেশের উপকার করবে? শুধু 5 বছর বসে লুটে পুটে খাওয়ার জন্য তাদের এই অবস্থা। আরেকটা দেখি, আমরা যারা সাধুরা আছি, সে আমাদের সনাতন ধর্মে যত প্রকার বৈষ্ণব ধর্ম, তান্ত্রিক ধর্ম, শক্তি ধর্ম, শৈব, সৌর, যারা যারা আছে, নিজেদের ভিতরেও গুড আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার। প্রকাশ্যে কেন আপনি ওনার নামে নিন্দা করো, উনি কেন আপনার নামে নিন্দা করবে? সমাজ তাতে কি শিখবে? যে যতটুকু ধর্মটাকে ধরতে পেরেছে সে ততটুকু জগৎকে দিতে পারবে। তার মানে এই নয় যে আপনারটা বড় ওনারটা ছোট, না, ততটুকু বুঝেছেন। তো এই শ্লোকে বলছেন যে সমাজের নেতারা যেন সঠিকভাবে চলেন, না হলে কিন্তু এ সমাজ অধপতন তো হয়েই গেছে। বর্তমান রাজনীতি যে গলা ফাটাতে পারবে আর ভুলভাল বকতে পারবে তাকেই লোকে ভোট দিচ্ছে। আর কিছু মিডিয়া আছে ফুলিয়ে ফাঁপিয়ে, হ্যাঁ, তাদেরকেই তুলছে। আরেকটা শ্লোক পড়ি, অথা অহম রাচার্য মগাধীশনম দ্বিজম প্রসাদয়িষ্যে নিষঠ শেষনা তৎচরণম স্পৃশন। অথা অহম আরাচার্যম অগাধধীষণম দ্বিজম প্রসাদয়িষ্যে নিষঠ শেষনা তৎচরণম স্পৃশন। দেবরাজ ইন্দ্র বলেন, তাই আমি সরলভাবে নিষ্কপটে দেবগুরু বৃহস্পতির চরণ কমলে আমার মস্তক অবনত করব, কারণ তিনি সমস্ত জ্ঞান পূর্ণরূপে আহরণ করেছেন। তিনি হচ্ছেন সর্বতভাবে সত্যগুণে অধিষ্ঠিত ব্রাহ্মণ। আমি আমার মস্তকের দ্বারা তার শ্রীপাদপদ্ম স্পর্শ করে তার প্রসন্নতা বিধানের চেষ্টা করব। শুনেন, আমরাও ভুল করি। কেউ যদি ভুল ধরিয়ে দেয় তাও স্বীকার করতে চায় না, না এটা আমার ভুল নয়, আমি যা করেছি ঠিক করেছি, আমার মোটেই ভুল হয়নি, ও কেন এরকম করলো, দোষ ওর, আমার নয়। ইন্দ্র এখানে উল্টো কথা বলছেন। আমার গুরুদেব বিদ্যান, তার কোনো ভুল নেই। হয়তো কেউ বলতে পারে এই অনুষ্ঠানের ভেতরে গুরুদেব এলেন কেন, উনি তো অন্য সময় আসতে পারতেন। না, তিনি বিদ্যান, তিনি কোনো কিছু তার ভুল নয়। তিনি কেবল জগতে বিচরণ করেন জগৎ জীবের মঙ্গলের জন্য। তিনি বিদ্যান, সম্পূর্ণ সত্যগুণে অধিষ্ঠিত। তার ভিতরে কোনো অহংকার ক্রোধ কিছুই নাই যে শিষ্যকে শিক্ষা দেওয়া ধরন ছিল না, বা তিনি এখানে শিষ্যকে সবার সামনে ডাঁটতেও পারতেন না। তিনি সাত্ত্বিক, তার ভিতরে কোনো অহংকার ক্রোধ নেই, তার ভিতরে তার দৃষ্টিতে কোনো কিছু ভুল নয়। তো গুরুদেব, আমার গুরুদেব সম্পূর্ণরূপে বিদ্যা, দোষ সম্পূর্ণ আমার। আমি এখনই যাব, আপনাদের সামনে আমি ঘোষণা দিচ্ছি,
আমি গিয়ে আমার গুরুদেবের চরণ জড়িয়ে ধরে বারবার মাথা ঠুকিয়ে আমি ক্ষমা চাইব, যদি তিনি আমাকে ক্ষমা করে দেন। দুটো জিনিস আছে, একটা আছে ভুল তো হয়ই, ভুলের সমাধান হচ্ছে ক্ষমা চাওয়া। বারবার আমরা ভুল করি, বারবার ক্ষমা চাই, তাহলে ক্ষমা ক্ষমা হয়ে যাবে, গুরুদেব ক্ষমা করে দেবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে অনুশোচনা। অনুশোচনাটা হচ্ছে মহত্বপূর্ণ। ভুল ধরিয়ে দিলে স্বীকার তো করে নেওয়া উচিত, প্লাস অনুশোচনা করা উচিত। সেই সত্যিই আমার এটা ভুল, আমার এক্ষণে গিয়ে তার চরণে ক্ষমা চাওয়া উচিত। আমি ক্লাসের শুরুতে বলেছিলাম, কিন্তু ভাগবত কোনো উপদেশ গ্রন্থ নয়। ইন্দ্র বলছেন না যে আপনার ভুল হয়েছে, আপনার গুরুদেবের চরণে যদি ভুল হয় আপনি গিয়ে ক্ষমা চাইবেন, এটা বলছেন না। কিন্তু আমার ভুল হয়েছে, আমি বিশাল ভুল করে বসেছি, আমার এই পদের অহংকার আমাকে বারবার ভুল করাচ্ছে, যার জন্য আমার মহান গুরুদেব তিনি কৃপা করার জন্য এই সভাতে এসেছিলেন, কিন্তু তাকে আমি আসন দিই নাই বসতে, আসন থেকে উঠে তাকে স্বাগত জানাইনি। নিজের অনুভব, নিজের ভুলের পরে কি প্রায়শ্চিত্ত একদম খুঁটিয়ে খুঁটিয়ে আমাদেরকে শেখাচ্ছেন, ইন্দ্র শেখাচ্ছেন। আর ভগবান ইন্দ্রকে দিয়ে জগৎকে শেখাচ্ছেন। গুরুদেব, গুরুজন, ব্রাহ্মণ, বৈষ্ণবদের চরণে যেন কখনো ভুল ভ্রান্তি না হয়, বা যদি ভুল ভ্রান্তি হয়ও তার চরণে পড়ে ক্ষমা ভিক্ষা করতে হবে। বৈষ্ণব দয়ালু, গুরুদেব দয়ালু, এবং গুরুজনও, যদি গুরুজনের চরণে কোনো অপরাধ হয়, গুরুজন স্নেহবশত, মমতাবশত, আরে না না না, তুই রাগের উপরে বলে ফেলেছিস, আমি ক্ষমা চাইছি, আমি তো ক্ষমা করে দিচ্ছি। না হলে কিন্তু ভারী বিপদ অপেক্ষা করছে। হয়তো অহংকার বশত বাবা থেকে আলাদা, মা থেকে আলাদা, বাবা মার সেবা করছি না, শ্বশুর শাশুড়ি সেবা করছি না, এর পরিণাম তো চুকাতেই হবে। ইন্দ্র ভাগবতম থেকে সাবধান করছে। এখনো সময় আছে, যদি আপনি কারো কাছে অপরাধ করে থাকি বা করে থাকেন, ক্ষমা চান। অনেকে প্রশ্ন করে, আমরা বৈষ্ণব, নিরামিষ খাই, হরিনাম জপ করি, সেই মাথা ভগবানের সামনে টোকাবো, তারা মাছ মাংস খায়, ছি, পাপ চলে আসবে না? কি বলেন আপনি? বললেই হলো না। এগুলো যেগুলো শেখাচ্ছেন, ভুল শেখাচ্ছেন, কিন্তু ভুল শেখাচ্ছেন। তাই ভাগবতম থেকে এই শিক্ষা এখনো আমরা যাদের, যেসব গুরুদেবের, গুরুজন, গুরুদেব, আমি বারে বারে বলছি, কিন্তু হ্যাঁ, আমার থেকে বয়সে যারা, তারা বয়সে বড়, তারা গুরুজন, পিতা মাতা, শ্বশুর শাশুড়ি, মামা মামি, পিসে পিসে মশাই, এসব তাদের আশীর্বাদ নিয়ে ভক্তি জীবনে যেন এক হই। অনেক কিছু হয়তো বলে ফেললাম, ক্ষমা করবে। হরে কৃষ্ণ, শুভরাত্রি। আজকে এইখানে থাক।